কেমন আছে সবাই? তো চলে এসেছি আমি আর আমার ননদ গল্প করবো বলে। তো এখন আমার বড় আছে, আমার শাশুড়ি মা, আমরা সবাই আলোচনা করছি আমার ছেলের মুন্ডান আছে বলে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে লাস্ট পর্যন্ত। তো আমরা এখানে ট্রেনে চেপে গেছি ভোরবেলায়, আজিমগঞ্জ যাচ্ছি বলে। তো তারপরে টুম্পাদি তিথি ওকে আমার ছেলেকে খেলাচ্ছে ট্রেনে। তো আমি তার মধ্যে সাথে সাথে ভিডিওগুলো ছোটো ছোটো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে টুম্পাদি এখানে আমার ছেলেকে খেলাচ্ছে। ট্রেনের লোক দেখে বেশ মজাই হচ্ছিলো, ফার্স্ট টাইম ট্রেনে চাপলো, তো এত লোক দেখে এবার কাঁদছিল না, আনন্দ হচ্ছিলো বেশ। তো ঠান্ডা ছিল না, ঠান্ডাটা নাও ছিল। আস্তে আস্তে ভিডিওগুলো করেছি। তো তারপরে বাবুকে নিয়ে লোক দেখাচ্ছিল, ট্রেনে ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছিলো। তারপরে আমরা দেখো আজিমগঞ্জ সিটিতে ঢুকে গেলাম। ওখান থেকে আমরা গঙ্গার ঘাটে চলে গেলাম। গঙ্গার ঘাটে দেখো কার্তিকদা সবাই আছে, বড় মা, আমার শাশুড়ি মা, সবাই। তো তারপরে দেখো সকালের ভিউটা কি সুন্দর লাগছে, ঘাটটাও বেশ সুন্দর করেছে। আমি কোনোদিন যাইনি, আজকে এইভাবে ফার্স্ট দেখলাম। তো ছেলে চারিদিক দেখে খুব আনন্দ পাচ্ছে, পাখি টাখি দেখছে, বেশ আনন্দতেই আছে। তো তারপরে কার্তিক দা ওকে মাথায় একটু করে জল দিয়ে দিচ্ছে, যে হালকা করে নাড়া করবে বলে। তো হালকা হালকা করে একটু ম্যাসেজ করে দিচ্ছে জল, যে ভিজলে ভালো করে নাড়া করা হবে। তারপর দেখো ওকে চুল কাটতেও লেগেছে, আমি কোলে নিয়ে চুপ করে বসে আছি, আর আমার ননদ পিছন দিক থেকে ওনা নিয়ে আছে চুলটা নেবে বলে। তো আমাদের এটা নিয়ম আছে, চুলটা পিসি বা মাসি কেউ আঁচলে নেবে। তো আমার ননদি চুলটা নিল গঙ্গায় ভাসাবে বলে, দেখতেই পাচ্ছ ওকে নাড়া করছে আস্তে আস্তে। তো বাবা একদিকে ওকে ওর সাথে গল্প করছে, কথা বলছে, আর ওকে নাড়া করছে, আর একবার করে উঠতে বেড়ে বেড়ে দেখছে যে আমার মাথায় কী করছে। তো ওকে নাড়া করাটা অনেক চাপের ছিল, আস্তে 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 অনেক কষ্টে অনেক টাইম নিয়ে আমরা করেছি। তাও 2 জায়গা 3 জায়গা মতন কেটে গেছিলো। বাবু ওকে দেখাচ্ছে, কথা বলছে, আর তাকে ছবি কাটছে, ওকে ডাকছে, ওর সাথে কথা বলছে। তারপরে আরেকবার আমি নিলাম, তাও পারলাম না কাটাতে। তার লাস্টে বাবু ওকে কোলে নিল, কোলে নিয়ে ওকে গঙ্গার দিকে নিয়ে গেল। ওকে কথা বলতে 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 সব চুলগুলো ওকে কাটতো। তো ওকে সামলানো খুব মুশকিল, শুধু লাফাচ্ছে, ঘুমাচ্ছে, ওনার শান্তি করে চুলটা কাটবে। কার্তিকদা খুব সুন্দর করে হালকা হালকা করে আস্তে 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 কেটেছে, আমার টাইম নিয়ে খুব ভালো করে কেটেছে। নাড়া করা হয়ে গেছে। তো তারপরে আমাদের ম্যাসেজ করে দিব, যাতে মাথাটা কখন না করে নরম থাকে বলে স্কিনটা মাখিয়ে দিচ্ছে ওকে। চল হয়ে গেল, খেলতে যা। ওকে আমি চান করার জন্য জামা প্যান্ট খুলে নিচ্ছি, তো খুব আনন্দ করছে, যাবে চান করবে, লাফাচ্ছে প্রচুর। জল ছিটিয়ে দিলে মাথাটা ধুতে হবে না। নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে চান করাবো বলে। চলে এসছে, আমার শাশুড়িকে চান করিয়ে দিচ্ছে। আগে প্রণাম করতে আমাকে প্রণাম করতে হচ্ছে আমাকে প্রণাম করিয়ে দিল, দেওয়ার পর মাথা ধুয়ে দিচ্ছি কাপড় দিয়ে, হালকা 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 করে মাথাটা ধুয়ে দিচ্ছে। তারপর এখানে আমার ননদের নিয়ে করেছে ও চান করতে, ও চান করে নিচ্ছে। আমার চান করার ক্লিপগুলো আর কেউ নেয়নি বলে আর দেখানো হবে না। তারপর আমরা সবাই চান টান করে সব রেডি হয়ে গেছি। হয়ে যাওয়ার পর আমরা আবার বাড়ি যাবো বলে আস্তে 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 সব আমরা চললাম রেডি হয়ে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা কবিগুরুতে
কবিগুরুতে চলে গেলাম। ওখানে কবিগুরু ট্রেনে উঠে পড়লাম 8:05। তো তারপরে ট্রেনটা ছাড়লো। তো আমি আমার ননদ সবাই একটা বাড়িতে চলে আসলাম। ওরা আমি নলেজ ট্রেনেও গেছি, আমরা হাঁটতে 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 আসছি। অনন্য বলতে আমরা একটা ভিডিও করে নেই, ওরা ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে। তারপরে এখন বাড়ি চলে এসে আমার বুটু রেস্ট করছে। টাটা।